হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন যাচ্ছি আমার এই পুচকুটাকে নিয়ে চুল কাটাতে। সেটা একটা বিশাল টাফ কাজ আমার জন্য, কিন্তু চুলটা কাটাতেই হবে। তো বেরিয়ে পড়েছি, বৃষ্টি পড়ছিল বলে ওকে একটা পিসির সাথে টোটোয় করে পাঠিয়ে দিয়েছিলাম। তো কিছুটা যাওয়ার পর ও যেই দেখতে পেয়েছি টোটো থেকে পিছনে আমি বাইকে বসে, তো কেঁদে ফেলেছে আমাকে দেখে। তো আমি আবার বাইকটা ছেড়ে টোটোতেই গেলাম। তোর বাবাকে বললাম তুমি সেলুনের সামনে গিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। আর দেখুন না কেমন কেঁদেছে, চোখ থেকে মোটা মোটা জল বেরিয়ে গেছে মা মা করে দিয়ে যে এসে গেছে। আর ও ভাবছে কখন ওপরে যাবো, কিন্তু ও কিন্তু সেলুনে যাওয়া একদম পছন্দ করে না। ও সেলুন পছন্দ করে না, ও হেয়ার কাট করতে একদম পছন্দ করে না। জানি না সবার বেবিরাই এরকম কিনা, তোমরা বলো তো কাদের কাদের বেবি আছে, তারা বলো তো তাদের ছেলেরা ভালোভাবে হেয়ার কাট করে কিনা। এসে গেছি সেলুনে, এবার ওর চুলটা কাটাবো। আর ওর চুল কাটা মানে বিশাল টাফ ব্যাপার। আমার ইচ্ছা ছিল এবারে কাঁচি দিয়ে একটু ভালো করে কাটার, কিন্তু যে কাটবে সে বললো যে এখনও অনেকটাই ছোট, আর ট্রিমারটাই ওর জন্য বেস্ট। কারণ কাঁচি দিয়ে কাটতে গেলে ও ভীষণ ছটফট করে, তো চুল কাটতে গেলে কাঁচি দিয়ে কাটতে গেলে যদি বাই চান্স চোখ আর কানে ফানে লেগে যায় খুব বিচ্ছিরি ব্যাপার হবে। তো আমরা আবার দুদিন পর ঘুরতে যাচ্ছি, তো রিস্ক নিলাম না। তো সেই কারণে ট্রিমার দিয়ে, আর ট্রিমারের ওই সাউন্ডটাই না ভীষণ ভয় পায়। দেখতেই পাচ্ছ কীরকম কাঁদছে। আমি ভিডিওটা এডিট করছি যখন আমার খুব খারাপ লাগছিল, ফিলিং গিল্টি। কিন্তু কি করব বলুন, ওর একটু চুল সাইড থেকে বড় হয়ে গেলেই ওর খুব ঘামের সমস্যা হয়, ভীষণ ঘামে বলে ঘেমে গেলে ঠান্ডা লেগে যায়। এবার বেরিয়ে পড়েছি, এবার একটু যাব আমার জন্য একটা স্লিপার কিনতে, কারণ স্লিপার বা স্যান্ডেল টাইপের কিছু কিনতে, কারণ আমার স্লিপারটা একদম নষ্ট হয়ে গেছে। আর এই মাঝখানে বসে বসে লাইট দেখতে পেয়েছে আর পাখি দেখতে পেয়েছে বলে ওদেরকে ডাকছে। আমরা এসে গেছি মার্কেটের ভেতরে। এবার যাবো হচ্ছে চটির দোকানে, একটা চটি কিনবো, আর আজকে আর একটা ব্যাগ কিনবো ইচ্ছা আছে। কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব যা হয়ে আছে, এদিকে চাঁদ উঠেছে কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে, জানি না বাবা কীরকম কী ব্যাপার। এসে গেছি দোকানে, এই যে জুতো আমার কেনা হয়েও গেছে, আর আমি দাঁড়িয়ে আছি কারণ বাবা বিল করছে এদিকে। তো আমাকে বলেছিলাম একটা হাম দেয়নি, রেগে আছে। চুল কাটিয়েছি জোর করে না, সেই জন্য একটু রেগেই ছিল আজকে। তারপরে একটা বিস্কুট আর ফুচকা কিনে দেওয়াতে একটু চুপ হয়েছে। ছেলে আমার কিন্তু খুব ফুচকা খেতে ভালোবাসে, আমার মতোই। আর ওর বাবা রেগে গেছে ফুচকা দিয়েছি বলে। আর এই যে ফুচকা তখন ওখানে খেতে পারিনি, বৃষ্টি এসে গেছিলো, তাই ফুচকা আর ব্যাগ কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। সেটা ক্লিপও নিতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বাই।